চোখ খোলো। কে আসছো তুমি? কে আসছো রে? কি নাম তোমার? এই কথা বলো। কি নাম তোমার? আপনি দাঁড়াইছেন কে? কি নাম? এই তোমার নাম কি? তোমার নাম কি? কথা বলতে পারো না? কি নাম তোমার? কি নাম? তোরা কয়জন রে? কথা না বললে শাস্তি দিব। গলা টিপে ধরলাম, গলা টিপে মেরে ফেলবো। ওদের বাইরে নেস কিছু জিনিস নেবে ওদের লাভ দেয়। কি নাম তোমার? তোরা কয়জন? কয়জন? কথা বল। নে এখন কথা বল। কয়জন তোরা? কয়জন? হ্যাঁ, কয়জন? 5 জন। কোথায় থাকোস? কোথায় থাকোস? তোরা থাকো কোথায়? কোথায় থাকো বল। কোথায় থাকো? সব মাদ্রাসার ছাত্রছাত্রীদের উপর ডিস্টার্ব। খবিজরা আর দুনিয়ায় জায়গা পায় না, সব আইসা এই স্কুলের ছাত্র করতে পারবে স্কুলে সবাই বিনা টুই যা খারাই সব করে গরু ছাগলের না, দাম। এই জন্য বদদোয়া দেই না যে অন্য কাউকে ধরুক। এমন লোকদেরকে ধরবি যেগুলো নাস্তিক, ইসলামকে বিশ্বাস করে না, এসব বিশ্বাস করে না, তাদেরকে ধরবি। এটা বললেও তো আবার অন্যায় হবে, নাস্তিকটা কইব আমাদেরকে ধরতে বলছে। ধরতে বলছে এই কারণে যারা বিশ্বাস করে না তাদেরকে ধরলে হয়তো একটু বিশ্বাসই করে না। এটা কোরআনে অমান্য করা হয়। ওর বোবা ধরলে কয় এটা সাইন্টিফিক সমস্যা। শরীর যদি ক্লান্ত থাকে তাহলে এরকম হয়। না বলতেছি আচ্ছা, কোথায় থাকো তোরা? বল, তাড়াতাড়ি বল। আমি সারাদিন অনেক কাজ করছি, খুব ক্লান্ত। সত্য কথা বল, সব কিছু ছেড়ে দিব। কোথায় থাকো? কোথায় থাকো বলো। হেই বেয়াদব কোথাকার। কোথায় থাকো? তোমার একটা কান কেটে দিলাম। কেটে দেবো, কেটে দেবো, কান কেটে দেবো, কেটে দেবো। তাহলে কথা বল। কান কাটমো, কাটমো কান, কেটে দেবো। মুখ দিয়ে কথা বলো, মুখ দিয়ে কথা বলো। কেটে দেবো, তাহলে কথা বলো। কোথায় থাকোস? কোথায় থাকো? এ থাকো কোথায়? এতগুলো কথা বলতেছি, গায়ে লাগতেছে না? বল। একটু কড়া পানি দেন তো। জবানকে ওরা এসে একটু ইয়ে করে রাখছে, আটকে রাখছে। মুখা কর। এখন বল, কোথায় থাকোস? কোথায় তোরা থাকো? কোথায় তোমরা এই 5 জন থাকো? কোথায়? হ্যাঁ, লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে এই ছেলেটা পলাইয়া লঞ্চ ঘাটে যায়। কোথায় ঘুরে? ওই লঞ্চ ঘাট যাই ঘুরে হারাই গেছে 2 দিন পায় না, ওই লঞ্চ ঘাটেই পাইছে। লঞ্চ ঘাট পাইছে না রায়হান? লঞ্চ ঘাটে পাইছে। এর মা কে? আপনি? মানে আপনার ছেলে যখন হারাই গেছে খুঁজে যা লঞ্চ ঘাটে পাইছেন? 2 দিন পর লঞ্চ কিরে তোরা ওখানে নিয়ে যাস কেন রে? ওখানে নিয়ে যা কি করো? হ্যাঁ, কেন নিয়ে যাও? এটা পছন্দ করো? ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসো? জোরে বলো, শোনা যায় না। হাই বেটা, জোরে ক, জোরে ক, জোরে। তোর মুখের সমস্যা কি? কথা বলতে পারোস না? এই ছেলেকে কি পছন্দ করো? আচ্ছা, কেন পছন্দ করো? তোরা মেয়ে না ছেলে? তোমার নাম কি? নামটা বলো।
নাম কি তোমার? নাম কি? পেতনি। দুনিয়ার পেতনি সব এইদিকে। চেম্বার তো সব, চেম্বার সব এখানে করতে হইব। আচ্ছা তোরা কয়জন? 5 জন। তোরা কি 5 জনেই মেয়ে? 5 জনেই মেয়ে? 5 জনেই মেয়ে? জোরে বলো। হ্যাঁ 5 জনেই মেয়ে? আচ্ছা তো এখন এই ছেলেকে চলে যাবি তোমরা সবাই ছেড়ে চলে যাবি? যাইবি? হ্যাঁ এই ছেলেকে ছেড়ে চলে যাবি? যাইবি? ওয়াদা দিছ? তোরা কি হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? হিন্দু। এই এলাকার মানুষ সব মুসলমান হয়ে গেছে, তোরা এখনো হিন্দু আছস। যাক তোমাদের কাছে যেটা ভালো লাগে সেটা থাকো, সমস্যা নাই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে লাভ নাই, যার যেটা মন চায় সেটা করুক। তবে আমি এতটুকু মানে বলতে পারি যে আল্লাহ কোরআনে বলছে, আমাদের কোরআনে আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি এই পৃথিবীতে মনোনীত শ্রেষ্ঠ ধর্ম হিসাবে ইসলামকে দিয়েছি। ঠিক আছে? তো আসলে তোমরা কি এই ইসলাম ধর্মকে পছন্দ করো, ভালোবাসো? হ্যাঁ ভালোবাসো না? জোরে বলো। পছন্দ করো না? এখন কি মুসলমান হইবা? মুসলমান হইবা? এখন কি মুসলমান হইবা? হ্যাঁ না একটা বলো। মুসলমান হইবা? হইবা? ভয়ে বলতেছো মনে হয়। এই সমস্ত ভিডিওগুলো দেখিও হয়তো কিছু কিছু মানুষ মনে করবে যে হয়তো বা এটাও নাটক, সাধারণ নাটক, সব মোল্লার একসাথে বইছে। দেখেন আসলে এই বাচ্চাগুলোর মারা চলে আসছে এখানে এবং অনেকেই অসুস্থ। আসলে আমি এখানে আসছি যার কারণে অনেকেই খবর পেয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু সেবা করার তৌফিক দান করতেছেন, করতেছি। হ্যাঁ একটু জোরে বলেন। লেখাপড়া করতে পারে না এখন? এই তোরা এত ক্ষতি করছস? এই ছেলেকে তো মাদ্রাসার থেকে বাইর করে দিছে, ও মাদ্রাসায় থাকে না, বারবার ওকে নিয়ে পলাই যাইতে তোমরা, যেমন লেখাপড়াই বন্ধ করে দিছে। এত বড় অন্যায় করছো তোরা, তোমাদের কোনো মায়া দয়া নাই? মানুষ যদি মানুষকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার জন্য জীবন দেয়, তাকে টাকা পয়সা দেয়, কেনাকাটা করে দেয়, অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, কত কিছু করে। আর তোরা কি করস? মানুষের লেখাপড়া ক্ষতি করস, খাইতে দেস না, জীবনটা শেষ করে দাও। এটা আবার কোন ধরনের ভালোবাসা? এটা কোন ধরনের মহব্বত? বুঝলাম না, সব কিছু উল্টা তোদের কাছে। এখন ছেড়ে চলে যাবি ছেলেকে? ও লেখাপড়া করতে পারবে? লেখাপড়া করতে পারবে? পারবে? জোরে বলো। যারা এই ভিডিওটা দেখবে এরা বুঝবে, এরা কইবে যে কী কয় আমরা কিছুই শুনি না। জোরে বলো। চলে যাইবি? ছেলেটা লেখাপড়া করতে পারবে? মাদ্রাসায় ভর্তি হইলে আর পড়াইবে না? মাদ্রাসার থেকে আর নিবি না? কোনো সমস্যা হবে না? তোমরা মুসলমান হইবে? নিজের থেকে কইছো না আমার ভয়ে কইছো? জোরে ক। নিজের থেকে কইছো? আচ্ছা, নিজের থেকে কয়ে যদি মুসলমান হও সমস্যা নাই, আর আমার ভয়ে যদি হও তাহলে জীবনে হইস না। কারণ আল্লাহর ভয়ে মুসলমান হইতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, তাহলে মুসলমান হইলে জান্নাত যেতে পারবি। আর আমার ভয়ে যদি হস তাহলে তো তুইও শেষ, আমারও শেষ করবি শেষ পর্যন্ত। এখন কালিমা পাঠ করে মুসলমানের ছেড়ে দেবো। আচ্ছা বলো আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং এবং আমি আমি আরও সাক্ষ্য দিচ্ছি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহর রাসূল। এক কথাই শেষ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যা কিছু আদেশ করছেন সব মানতে হবে, যা নিষেধ করছেন তা মানা যাবে না, তা পালন করা যাবে না, ওইটা দূরেই রাখতে হবে। মদ খাইতে নিষেধ করছে, জীবনে মদ খাওয়া যাবে না। মিথ্যা কথা বলতে নিষেধ করছে, মিথ্যা কথা বলা যাবে না। বুঝছো? তোমরা 5 জনেই মুসলমান হইতেছে না, তুমি একা? আচ্ছা 5 জনেই, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে যা কিছু আছে সব সত্য, কোরআনে যা আছে সব সত্য। আমি সব কিছুর উপরে ঈমান আনলাম, বাস তুমি মুসলমান হয়ে গেছো, তোমরা সবাই মুসলমান হয়ে গেছো। তোমাদের 5 জনের নাম কি আমি রেখে দেব? আমি রেখে দেব? আচ্ছা, তোমার নাম আলী, তোমার নাম কি? আর একজনের নাম তলহা। একজনকে বলো কে না এই নাম নেবে, একজনকে বলো কে এই নামটা নেবে। নিছে কেউ? কে নিছে? ওর আগের নাম কি ছিল? তোমরা কি মেয়ে না ছেলে? মেয়ে মেয়ে। তা বলস না কা, তাহলে তো এটা পুরুষ মানুষের নাম দিচ্ছি আমি, মহিলাদের নাম দিতে হবে। আচ্ছা, তোমার নাম সুমাইয়া, কি নাম? সুমাইয়া তোমার নাম আগে কি ছিল? পেতনি। আচ্ছা, এরপরে আরেকজনের নাম কি? আরেকজনের নাম কি? পাঁচ জনের নাম ক। আরেকজনের নাম কি? তুমি পিছনে যাও, তোমার নাম রাখছি। আরেকজন সামনে আসো, চোখ বন্ধ করো, যাও পিছনে যাও, আরেকজন আসো সামনে। হ্যাঁ, তোমার নাম কি? রংপুরি হ্যাঁ, রংপুর রংপুরি। কি রে, তুই আমার সাথে আইসস নাকি রংপুর থেকে আবার? আমার বাড়ি তো রংপুরে। রংপুরে থাকস তুই? তো রংপুরে নাম ধুইছিস কেন? হ্যাঁ, রংপুরি মানে নাচানাচি করতে আগে, না রঙের কাজ করতা? তো কি করতা? তোমার বাড়ি কোথায়? থাকো কোথায়? লংগর লঞ্চ ঘাটে? পানির নিচে থাকো না পানির উপরে? পানির উপরে পানির উপরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার নাম রাখতেছি মারিয়াম। তোমার নাম কি? মারিয়াম মনে থাকবে? যাও তুমি পিছনে যাও, আরেকজনকে সামনে আসতে বলো। কি নাম তোমার? তোমার নাম কি? বাদামতি হ্যাঁ, বাদামতি বাদামতি। বাদামতি, তোমার নাম আমি রাখতেছি। আজ থেকে বাদামতি নাম ডাকবা না, তোমার নাম আজ থেকে আসিয়া। কি নাম? আছে আসিয়া, ঠিক আছে। যাও তুমি পিছনে যাও। তোমার নাম কি? বালিকা বালিকা। তোমার নাম কি দেওয়া যায়? আয়েশা। তোমার নাম কি? আয়েশা আয়েশা কিন্তু অনেক বড় নাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর নাম আয়েশা, বুঝছো? ঠিক আছে, তুমি পিছনে যাও, আরেকজন আসো। তোমার নাম কি? কি নাম তোমার? কি নাম তোমার? কাসিয়া কাসিয়া। কাসিয়া, আচ্ছা। তোমার নামটা কি রাখা যায়? হুজুর একটা নাম বলেন। সেই নাম পছন্দ হয়েছে আপনাদের? উলমুল কুলসুম আমার বউয়ের নাম। আচ্ছা ঠিক আছে, ওনারা নাম পছন্দ করছে উম্মে কুলসুম, ঠিক আছে। এটা আমার বউয়ের নাম, কিন্তু তোমাদেরকে দিলাম। যাও, খুশি হয়েছে তোমরা? জি সারা জীবন নামাজ কালাম পড়বা, মুসলমান হয়ে থাকবা, এই মাদ্রাসা আশেপাশে থাকবা, ঘুরবা, লেখাপড়া করবা। কোনো দিন কোনো ছাত্র কোনো ইয়ার কাছে দেখা দেওয়া যাবে না, বুঝছো? মাদ্রাসার আশেপাশে করে থাকে। আচ্ছা, আমার মাদ্রাসায় চলে যাও, ঠিক আছে? যাও যাও, চলে যাও, সালাম দিয়ে চলে যাও। আসসালামু আলাইকুম যাও, সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যাও চলে যাও।
এই ধরেন। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই চলে গেছে। ছেলেটা একটা মাদ্রাসা ছাত্র বেহুশ হয়ে গেছে। সবাই দেন, সবাই দেন, সবাই দেন। এরপরে যদি কোনো মানুষ বিশ্বাস না করে তাহলে তাকে বিশ্বাস করানোর পৃথিবীতে আর কোনো জিনিস নাই। এই ছেলেটা একটু আগে তার নিজের চেঞ্চে ছিল, 5 জন জিনকে ধরে নিয়ে আসছি, কথা বলছে, মুসলমান হয়েছে, নাম রেখে দিছি, এখন ওরা চলে গেছে, ও এখন বেহুশ। ওকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা গেলে দেখা যাবে যে ও কিছুই বলতে পারবে না, কোনোই ওর মনে নাই। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।